নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা খুব সুন্দর, তাই আমি ছোট মাছটাকে আলু ডাঁটা দিয়ে কষা করব। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। যতক্ষণ মাছের থেকে কালো জলটা বেরোনো শেষ না হবে ততক্ষণ ধুতে হবে। মাছ যতই ধুবে ততই টেস্টি হবে। এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়েছিলাম। আমার তেল গরম হয়ে গেছে, মাছটাকে ছেড়ে দিলাম। মাছটা ভেজে নেব। তারপর এদিকে আমি খুব সাধারণভাবেই করব এটা। পেঁয়াজ গ্রিট করে নিয়েছি, জিরা গুঁড়া নিয়েছি। আজকে জিরাটা বাটিনি, তাই গুঁড়াটা দিয়েই করব। আর লঙ্কা দিব। এখানে দেখুন আলু ডাঁটা কাটা হয়েছে, সাইজ মতো আলু ডাঁটা একই রকম করে আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। তারপর কড়াইয়ে আমি কালো জিরা দিলাম। কালো জিরা দিয়ে করব। আর কালো জিরা দেওয়ার পরে যে আমি সবজিটা দিব সেটা ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছি, মাফ করে দেবেন। এক হাতে ভিডিও করেছি আর এক হাতে রান্না করা, তাই এরকম হয়েছে। এই যে আমার মশলা এখন দিব। মশলা দেওয়াটাও আপনাদেরকে দেখাতে পারলাম না। স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, তারপর পেঁয়াজ গ্রিট করাটা, তারপর একটু জিরা গুঁড়া দিলাম। তো সম্পূর্ণটা দেখাতে পারিনি। নেক্সট টাইমে এরকম আর হবে না। একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এই যে কালারটা দেখুন, সুন্দর একটা কালার এসছে, লোভনীয় কালার। এটাকে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে আমি দিয়ে দিব ওই কুচি করে কাটা টমেটোগুলো। এই যে টমেটোটা দিয়ে দিব। এখন দিব, দেওয়ার পরে আর একটু ভেজে নেব, কারণ টমেটোর কাঁচা গন্ধটাও থাকবে না, টমেটোটা বেশি সেদ্ধও হবে না, গোটা গোটা থাকবে। এভাবে খেতে ভালো লাগে, আপনারাও ট্রাই করতে পারেন। দেখুন আমার এখানে কষানো হয়েছে। আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিব। আপনারা যেরকম চাইবেন সেরকমই রাখবেন ঝোলটাকে। আমি এটাকে একটু কষা কষা করব, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পর আর একটু আমি কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।